কিমাস কাইরিমাসের পূর্বে সবসময় এ পার্টিকেল বসে, তাই না? কনিচিওয়া। আজকের ভিডিওতে আমি এ পার্টিকেলের ব্যবহার আপনাদেরকে শিখিয়ে দিব এবং সহজভাবে শিখিয়ে দিব। আশা করি এই ভিডিওটা দেখার পর এ পার্টিকেল নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তবে আপনাদের কাছে জন্য আমার একটা চিন্তা মাথায় আসছে, সেটা হচ্ছে এ পার্টিকেল, দে পার্টিকেল, নি পার্টিকেল, এইগুলার পার্থক্য। ঠিক আছে, এক ভিডিওতে আমি প্রত্যেকটা পার্টিকেলের ব্যবহার দিব এবং এটার পার্থক্য দিব, কোনটার সাথে কোনটা পার্থক্য। এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্ট করেন, আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে ওই ভিডিওটা মেক করার জন্য। ঠিক আছে, সো আজকের ভিডিওতে এ পার্টিকেলের ব্যবহার দেখেন। শুরুতে একটা কথা বলে নিই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আর হচ্ছে 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু ব্যস্ত ছিলাম। এক নম্বরে কি বলছে দেখেন, মূল ব্যবহার দিক বা গন্তব্য নির্দেশ করা। আমি বলি নির্দিষ্ট কোনো জায়গায়, ঠিক আছে, আপনি যাবেন, গন্তব্য কি করলেন, নির্দেশ করলেন যে আমি ওই জায়গাটায় যাব। এখানে বলছে দেখেন এ পার্টিকেল ব্যবহার করা হয় কারো বা কিছুর গন্তব্য বা দিক বোঝাতে। এটি এই ক্রিয়াগুলো যেমন ইকিমাস, কিমাস, কাইরিমাস। আমরা একটা সহজ রুলস পড়ছি, সেটা হচ্ছে ইকিমাস, কিমাস, কাইরিমাসের পূর্বে সবসময় এ পার্টিকেল বসে, তাই না? এখন কথা হচ্ছে সবসময় বসে নাই, কিছু কিছু ক্ষেত্রে নি পার্টিকেল বসে। যাই হোক, যখন পার্থক্য ভিডিও বানাবো তখন ওইটা আমরা ইউজ করব। তবে এইটুকু আপাতত মনে রাখেন, ইকিমাস, কিমাস, কাইরিমাসের পূর্বে সবসময় এ পার্টিকেল বসে, তার পূর্বে যদি একটা প্লেস থাকে। ঠিক আছে, একটা নির্দিষ্ট প্লেসের কথা বলে। এখানে গঠনটা দেখেন, এখানে গঠনে বলছে কি সাবজেক্ট, তারপর ওয়া পার্টিকেল, তারপর গন্তব্য, গতি সম্পর্কিত ক্রিয়া। যাই হোক, দেখেন এখানে কি বলছে, সাবজেক্ট হচ্ছে আপনি নিজে, তারপর ওয়া পার্টিকেল ওয়াতাশি ওয়া, কোথায় যাবেন, নিহন এ ইকিমাস। এখানে দেখেন এক্সাম্পলটা দেখেন, ওয়াতাশি ওয়া নিহন এ ইকিমাস। এই যে নিহন, এটা কি একটা হচ্ছে প্লেস, তারপরে এ পার্টিকেল, তারপর হচ্ছে ইকিমাস। ইকিমাস, কিমাস, কাইরিমাসের পূর্বে এ পার্টিকেল বসে আমরা শিখছি আমি জাপানে যাচ্ছি। কোথায় যাচ্ছি, জাপানে। এই যে গন্তব্য বুঝাইলো, এই কারণে হচ্ছে ওই প্লেসের পরে এবং যাওয়া যে ক্রিয়াটা, ক্রিয়ার পূর্বে এ পার্টিকেল বসে। তারপর এখানে দেখেন কোরেও উচিয়ে কায়েরি মাস, সে ভাষায় করে অর্থ কি সে, কারে, এখানে বলছে কারে, কারে ওয়া উচিয়ে কায়েরি মাস, কি সে বাসায় ফিরে যাচ্ছে। এই যে কায়েরি মাস, কায়েরি মাসের পূর্বে সবসময় কি বসে, এ পার্টিকেল বসে, তার পূর্বে যদি একটা নির্দিষ্ট প্লেস থাকে। তারপর দেখেন গাক্কই ইকিমাস, স্কুলে যাচ্ছি। ইকিমাসের পূর্বে কি এ পার্টিকেল বসে, তার পূর্বে একটা প্লেস থাকলে। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ নোট। এখানে দেখেন আরেকটা বলা হচ্ছে এ এর উচ্চারণ। এটা আপনাদেরকে একটু বলে দিই, আপনারা হিরাগানা এ পড়ছেন হচ্ছে যে এরকম, ঠিক আছে, এই এটা পড়ছেন তো পার্টিকেল এ হচ্ছে যে এটা হে বলেন আপনারা যারা, এটাকে হে বলেন। সো দুইটা হচ্ছে দুই ধরনের, এটা হচ্ছে হিরাগানা পড়ার সময় এ, আর এটা হচ্ছে আপনার পার্টিকেলে এ। ঠিক আছে, আপনারা এটা খেয়াল রাখেন। একটা হচ্ছে পার্টিকেলের এ, আর একটা হচ্ছে এটা হচ্ছে পার্টিকেলের এ, এটা হচ্ছে হিরাগানার এ। ঠিক আছে, এইটুকুই পার্থক্য। তারপর হচ্ছে এ বনাম নি পার্টিকেলের ব্যবহার একটু দেওয়া আছে এখানে, এটা একটু আপনারা দেখেন। সেটা হচ্ছে 3 নম্বরে বলে দিছে এ বনাম নি পার্টিকেল, পার্টিকেল ব্যবহারের উদাহরণ ব্যাখ্যা। এ পার্টিকেল গন্তব্য বা দিক বা গন্তব্য আপনি যাবেন সেটা নির্দেশ করে। ঠিক আছে, তারপর দেখেন এখানে কি বলছে দেখেন, এক্সাম্পল দিছে নিহন এ ইকিমাস, জাপানে যাব, জাপানে যাচ্ছি। গন্তব্যের দিকে যাত্রা, গন্তব্যের দিকে কি বোঝায়, যাত্রা বোঝায়। গন্তব্যের দিকে যাত্রা বোঝানোর ক্ষেত্রে এ পার্টিকেল বসে। তারপর হচ্ছে নি হচ্ছে গন্তব্য বা স্থান বা সময়। জাপানে যাচ্ছি, কোথায়, জাপানে যাচ্ছি, একটা জাপানের দিকে যাচ্ছি, গন্তব্যের দিকে যাত্রা শুরু করছি। আর গন্তব্যে পৌঁছানোর অভিপ্রায়, মানে কি আমি যাচ্ছি, জাপানেই যাচ্ছি, আর একটা জাপানের দিকে যাত্রা শুরু করছি, যাত্রাপথে সমস্যা হইতে পারে, এরকম হচ্ছে এ পার্টিকেলের ক্ষেত্রে। আর নি পার্টিকেল কি, জাপানে যাচ্ছি, আমি জাপানেই যাচ্ছি। একটু এটা বুঝে নিন আপনারা। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, নিহন নি ইকিমাস। আমি বলছিলাম না যে আপনার নি পার্টিকেলও বসে এখানে অনেক সময়। এখানে কি বলছে, নিহন নি ইকিমাস। দুইটা বিষয় আপনারা খেয়াল করবেন, একটা হচ্ছে গন্তব্যে দিকে যাচ্ছি, মানে গন্তব্যের দিকে যাত্রা শুরুর দিকেই বলা হয় এই কথা। আরেকটা বলা হয় জাপানে যাচ্ছি, গন্তব্যে পৌঁছানোর একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স দিয়ে যে বলা হয় আমি জাপানে যাচ্ছি। সেই ক্ষেত্রে একটা এ পার্টিকেল ক্ষেত্রে হচ্ছে আপনার যাত্রাপথে সমস্যাও হতে পারে, আর এটা হচ্ছে আমি যাবই,
মানে ফুল কনফিডেন্সলি বলে, সেই ক্ষেত্রে হচ্ছে নি পার্টিকেল। দুইটা প্রায় একই অর্থে ব্যবহার করা হয়। এখানে বলছে দেখেন, যখন ব্যবহার করা হয় তখন যাত্রাপথে থাকা বা পৌঁছানোর পথে থাকা এই দিকটি বেশি বোঝায়। 4 নম্বর হচ্ছে অতিরিক্ত ব্যবহার, কমন নাই কিন্তু বোঝা দরকার। দেখেন এখানে বলছে কি, কখনো কখনো পত্র লেখার সময় অথবা পত্র সংবর্ধনা বা আহ্বান বোঝাতে ব্যবহার করা হয়। যেমন চিঠি লিখি না আমরা, যে হচ্ছে চিঠির শুরুতে লেখা হয় না জনাব অমুককে তমুককে, জনাব লিখে না, সেই ক্ষেত্রে দেখেন এ পার্টিকেল ইউজ করা হয়। ধরুন আপনি জনাব কি পাঠাবেন, এখানে তানাকা সান তানাকা সান কে, তানাকা সান কে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার পাঠানোর ক্ষেত্রে এ পার্টিকেল ইউজ করা হয়। ঠিক আছে, এইখানে আমি একটা সারাংশ দিয়ে দিলাম। এখানে কি বলছে, মিনাসান সবাইকে, সবার উদ্দেশ্যে যখন বলবেন কি বলবেন, মিনাসান সবাইকে, যখন বলবেন সবাইকে মিনাসান শুধু মিনাসান অর্থ আমরা জানি যে এভরিওয়ান। যখনই বলবেন কাকে ডাকতেছো, সবাইকে, তখন কি বলবেন, মিনাসান মিনাসান ঠিক আছে, এটা মনে রাখেন। সংক্ষিপ্ত সারাংশ দেওয়া আছে একটা এখানে। কি বলছে, দিক বা গন্তব্য, কোথায় যাচ্ছি, গন্তব্য শুরু করার পূর্বে এটা ব্যবহার করা হয়। গাক্কয়ে ইকিমাস। আর একটা হচ্ছে কি, আহ্বান ও কারো উদ্দেশ্যে, চিঠি বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলার ক্ষেত্রে ইয়ামাদা সান ঠিক আছে। সো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তার আগে একটা কথা বলে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই পিডিএফটা যদি আপনারা চান, এই পিডিএফ আসলে কি জানেন, পিডিএফ দিয়ে কি করবেন, আপনারা খাতায় এগুলো লেখেন। খাতায় লিখলে আপনাদের হচ্ছে মনে থাকবে ভালো। খাতায় লিখাটা আপনারা জানেন যে কোনো কিছু শিখতে হলে অবশ্যই খাতায় লিখতে হয়। আপনার ভিডিওটা প্লে করেন, প্লে করে খাতায় লেখা শুরু করে দেন। তারপরও আমি হচ্ছে এটার পিডিএফ আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি, এখান থেকে ডাউনলোড করে নিন। আর লিসেনিং ভিডিও আমি আমার পেজে দিব, এখন দিতেছি না, 2 দিন একটু ব্যস্ত ছিলাম, ভিডিও করা আছে, ইনশাল্লাহ আপলোড করে দেবো। লিসেনিং ভিডিও চাইলে আমার পেজে ফলো দিয়ে রাখেন, কারণ ইউটিউবে দিতে পারতেছি না, 2টা রেস্ট্রিকশন খাইছি বইয়ের লিসেনিং দেয়া, ঠিক আছে। সো আরেকটা স্ট্রাইক খেলে আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আর হচ্ছে পেজের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে, পেজেও ফলো দিয়ে দিন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।